গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসা, ঈশ্বর আশীর্বাদে আমরাও সবাই বেশ ভালো আছি। কিন্তু মন থেকে একদমই ভালো নেই। কেন কি, একটা খুব খারাপ খবর এসেছে গ্রাম থেকে। সেটা হচ্ছে শ্বশুর মশাইয়ের হঠাৎ করে স্ট্রোক হয়েছে। তো আজকে যখন আমি ভিডিওটা করছি আহ, তখন হচ্ছে খবর আমরা পেয়ে গেছি, ঠিক আছে? মানে বৃহস্পতিবার দিন, যেদিনকে আমার শাশুড়ি মায়ের বাৎসরিক ছিল, 31শে জুলাই, সেই দিন থেকেই শরীরটা খারাপ, মানে ভীষণ চিন্তা ভাবনা করেছে। অ্যাকচুয়ালি শ্বশুরমশাই শাশুড়ি মাকে ভীষণ ভালোবাসতেন, ঠিক আছে? আমি বিয়ের পর এসে দেখেছি তাদের মানে দুজনের যে একটা টান, সব স্বামী স্ত্রীর মধ্যেই ভালোবাসা থাকে, কিন্তু আমার শ্বশুর শাশুড়ির মধ্যে একটা আলাদা, মানে ওই বয়সে এসেও যে একটা দুজনের মধ্যে টান, একটা মানুষ দেখলে বোঝা যায় না তখন যে এদের মধ্যে খুব টান আছে। আমার যেমন দাদু ঠাকুমার মধ্যে অত বেশি টান ছিল না, এখন সত্যি কথা বলছি, কিন্তু আমার শ্বশুর শাশুড়ির মধ্যে কিন্তু ভীষণ টান ছিল। তো শাশুড়ি মাকে নিয়ে চিন্তা ভাবনা করেছে, কিছু ভেবেছে। তো হঠাৎ করেই শরীর খারাপ। আমার ছোটো ননদ বুঝতে পারেনি। ছোটো ননদ এমনি শুয়েছিল শ্বশুরমশাই, তো ছোটো ননদ জিজ্ঞেস করেছে, কেউই বুঝতে পারেনি, ঠিক আছে? ছোটো ননদ জিজ্ঞেস করেছে, বাবা তোমার কি হয়েছে? তো বাবা বলছে, খুব মাথা ঘুরাচ্ছে, ভালো লাগছে না, আর হাত পাটা যেরকম কেমন লিটপিট করছে একটা এরকম। তো তখন বলছে, ঠিক আছে চলো ডাক্তারের ঘরে নিয়ে যাই। তো ডাক্তারের কাছে নিয়ে গেছে। তো ডাক্তার দেখেছে, দেখে বলেছে যে এরকম প্রেশার তো অনেক হাই, মানে এমনি পাড়ার যে কোয়াক ডাক্তারগুলো হয়, বুঝেছো? তো সেখানে তারা মানে তখন বেরোনোর সময়, তাদের চেম্বার বন্ধ করার সময়, তো তারা দেখে বলেছে যে প্রেশার তো ভীষণ হাই হয়ে গেছে। আর শ্বশুরমশাই 15 দিন হলো প্রেশারের ওষুধ খায় না। আসলে কি বলতো, বয়স হয়ে গেলে মানুষের না বাচ্চার মতো হয়ে যায়, তখন তাদেরকে সবটা হাতের কাছে এনে দিলে খায়। এবার সেটা একটা গাফলতি হয়েছে যে মানুষগুলোর কাছে আছে, সেই মানুষগুলোর থেকে। আমার কাছে থাকলে দোষটা আমি আমার উপরে নিতাম। অনেকবার বলেছি, বাবা আমাদের কাছে এসে থাকো, দরকার হয় আমি না হয় একটা লোক রাখবো, কি আছে? বাবা মার প্রতি, বাবা মার সেবা করা সবার দায়িত্ব, ঠিক আছে? কিন্তু ওই যে এখানে কোনো মানে আশেপাশে বাঙালি নেই, আর তার সেখানে সামনে ছেলে আছে। আমার ননদও 4টে বাড়ি পরেই থাকে, বিয়ে হয়েছে সামনেই। আর আমার ভাসুর আছে, মানে তার পরিচিত মানুষগুলো সেইখানে। তো সে এখানে এলে থাকতে পারে না, 2-4 দিন থাকে, খুব জোর টেনে টুনে জোর করে 1 সপ্তাহ থাকে, তারপরেই বলে যে আমি বাড়ি চলে যাবো, আমাকে আর ভালো লাগছে না। তা আসতে চায় না আমাদের কাছে। আর এখন যেহেতু আমরা দুজনেই সারাদিন বাড়িতে থাকি না, তো সে হয়তো আরও মানে লোক রাখবো বললেও সে আসতে চাইবে না, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, প্রথমে ওই কোয়াক ডাক্তার বুঝতে পারেনি, তো এমনি প্রেশারে একটা ওষুধ দিয়েছে, বাড়ি চলে এসেছে। তারপরে সেই দিনই দুপুরবেলা এমনি হয়েছে। তো দুপুরবেলায় আমার বরকে ফোন করেছে আমার ননদ যে বাবার এরকম শরীর খারাপ। তো এবার তখন আমার বর বলেছে, ঠিক আছে তাহলে আমি কালকে ভোরে যাচ্ছি। তা তা আমি জানতাম ঠিক আছে, শরীর খারাপ তো আরামসে সকালবেলার দিকে ট্রেন ধরে যাবে আমার বর। আমাকে বলল আমার বর যে আমি আগে যাই, এই তো বর্ষা বৃষ্টির সময় কেমন কি থাকে বাবা, তারপরে দুজনে একসাথে যাওয়ার থেকে সেরকম যদি হয় তাহলে আমি যে কিছুদিন থেকে আসবো, তারপরে তুমি যাবে, মানে আমার কথা। আমি বললাম ঠিক আছে। রাত্রিবেলা 11টার সময় আমার ননদের ফোন আসে যে বাবার খুবই বাড়াবাড়ি। তো আমার বর ট্রেনের টিকিট না কেটে, মানে কি বলবো, এটা সোশ্যাল মিডিয়াতে বলাটা ঠিক কি ভুল আমি জানি না, যাই হোক, মানে কি বলবো, রীতিমতো জীবনের রিস্ক নিয়ে ও ট্রেনের টিকিট না কেটে ভোর 4টের সময় ঘর থেকে বেরিয়েছে। আমাদের এখানে সামনে প্ল্যাটফর্ম, সেখানে গিয়ে সেখানে 6টা না হলে টিকিট কাউন্টার খুলে না। ওই অন্ধকারে ট্রেন এসেছে, যা ট্রেন এসেছে তখন মানে মাথার মধ্যে চলছে যা পাবো তাই চলে যাবো, এরকম একটা ব্যাপার। চলে গেছে। আমাদের কিন্তু খড়গপুরে নামতে হয়, লোকাল ট্রেনেই গিয়েছিল। তো খেমাশালিতে ট্রেনগুলো দাঁড়ায়, তো ওইখানে নেমেছে। নামার পর ওখান থেকে আবার বাসে করে
খড়গপুর থেকে মেদিনীপুর এরকমভাবে আমার বর গেছে সেই দিনকে, ঠিক আছে। মানে লাইফে আমরা প্রথমবার এরকম একটা রিস্ক নিলাম, জীবনের রিস্ক নেওয়া হলো। আমার বর্তমানে কি বলবো, তখন দিশেহারা, তখন কি করবে না করবে সে নিজেই জানে না। তো যাই হোক, রীতিমতো তাড়াতাড়ি পৌঁছে গেছে। মানে আমরা ওই ভোরের গাড়িটাতে গেলে আমরা 9টার মধ্যে বাড়ি পৌঁছে যাই, বুঝেছো। তো সঙ্গে সঙ্গে তারপরে বাড়ি পৌঁছেই ব্যাগ রেখেই শ্বশুরমশাইকে বড় ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়েছিল। ডাক্তারবাবু দেখেই বললো ইমিডিয়েট হসপিটালে ভর্তি করো বা নার্সিংহোমে ভর্তি করো, তোমাদের যেটা সুবিধা মনে হবে। এনার স্ট্রোক হয়েছে। স্ট্রোকটা কিন্তু সব দিক থেকে হয়েছে, মানে ওনার ডাক্তারি ভাষায় যেটা বললো যে, তারপরে সব কিছু রিপোর্ট হয়েছে। রিপোর্টে যেটা ধরা পড়েছে যে মাথার ওই যে ইয়েগুলো থাকে, ঘিলুগুলো সব শুকিয়ে গেছে, অনেক ঘিলু ব্লক হয়ে গেছে, ঠিক আছে। বলছে এই রুগীর সেরকম আর কোনো ভালো যে চিকিৎসা সেরকম নেই, তবে হ্যাঁ ট্রিটমেন্টে রাখতে হবে, ওষুধপত্র দিচ্ছি সেগুলো খাওয়াতে হবে, আর সাবধানে দেখে রাখতে হবে, এটা আবার হতে পারে। আর শ্বশুরমশাই যেহেতু অনেকটাই বয়স, আর তারপরে ওনার হচ্ছে প্রেশারও হাই, ওইসবের সব ওষুধ দিয়েছে। 2 দিন হসপিটালে ছিল, মেদিনীপুর হসপিটালে আমার বর ছিল ওখানে রাতে। আমার শ্বশুরবাড়ির মানে ননদরা আমার এসেছিলো, দেখে টেকে গেছে, সবাইকে খবর দেওয়া হয়ে গেছিলো। তো এখন মোটামুটি আজকে যখন আমি ভিডিওটা করছি, তো আমার শ্বশুরমশাই সুস্থ আছে, ছুটি পেয়ে গেছে, ওরা 2 দিন রেখেই ছেড়ে দিয়েছে। তো ছুটি পেয়ে গেছে, বাড়ি চলে এসছে, ভালো আছে এখন। মানে সেই কথাগুলো যে তোদলে যাচ্ছিলো সেটা আর নেই, অনেকটা পরিষ্কার কথা বলতে পারছে, নিজে হাঁটতে পারছে, গা মাথা যে টলটল করছিলো সেটাও নেই। তো ট্রিটমেন্টের মধ্যে রাখতে হবে। যাই হোক, বরমশাই বলছে আমি এখন আপাতত বাড়ি যাই, বর্ষাটা কাটুক, বর্ষা কেটে গেলে বাবা একটু স্ট্রং হয়ে যাক, তখন বাবাকে নিয়ে আসবো, নিয়ে এসে আমাদের কাছেও 1-1.5 মাস রাখবো। তো এটাই এখন ধারণা, কেন সবাই মিলেই দেখতে হবে। আমরা কারো একার উপরে দিতে পারি না জোর, যে তোমাদেরকেই, আমার জায়েদের কথা বলছি, তোমাদেরকেই দেখতে হবে, বা মানে তারা কেন দেখবে, বাবাটা তো সবার, তাই না। তা আমি এই ডিসিশানটা নিয়েছি যে বাবা যেহেতু সবাই মিলেই দেখব। কিছুদিন আমাদের কাছে থাকবে, কিছুদিন মেয়েদের কাছে থাকবে, কিছুদিন আবার আমার ভাসুরের কাছে থাকবে, তাতে করে কারোর চাপ হবে না। আর বাবার এখন যা অবস্থা, তাকে একটা ছোট শিশুর মতো করে রাখতে হবে। তো এটাই এখন ডিসাইড করা হয়েছে, ভগবানের আশীর্বাদে খুব ভালো আছে। খুবই মন খারাপ লাগছিল, কয়েকদিন আগেই তো মাকে হারিয়েছি, হঠাৎ করে যদি আবার, তো আমার বর ভীষণ ভেঙে পড়েছিল, ভীষণ। তা এখন ও ঠিক আছে, ভালো আছে। আর চলে আসবে, বর চলে আসবে, বলল সোমবার দিন একটা ডক্টর দেখাবে, কেন কি শ্বশুরমশাইয়ের রাত্রিবেলা ঠিক করে ঘুম আসে না। তো ডক্টর দেখিয়ে তারপরে মঙ্গলবার দিন রাত্রিবেলা বাড়ি আসবে। তো ভিডিওটা তোমরা কবে পাবে আমি জানি না, আজকে ভিডিওটা বানাচ্ছি, আজকে হচ্ছে শনিবারে ভিডিওটা বানাচ্ছি আমি। এখন বাজছে ঘড়িতে 8টা 10। এই ভিডিওটা তোমরা কবে পাবে জানি না, কেন কি সত্যি আমার মন মেজাজ ভালো নেই। আর তারপরে যেহেতু বর নেই, আমাকে একা হাতে সব কিছু করতে হচ্ছে, আমি ভিডিও করার একদম সময় পাচ্ছি না, একদম না। কেন কি বাচ্চা, সংসারের কাজ, অফিস, বর থাকলে টুকটাক আমার হেল্প হয়। যেমন কি সকালবেলা যখন অফিসের জন্য আমি রেডি হই, সোনাইকে গিয়ে টুক করে পিসির বাড়ি পৌঁছে দিয়ে আসে, ঠিক আছে, বাগানে ফুল তুলে এনে দিল, বা ছাদ টাদ সব যে চারিদিক তো জানলা কপাট বন্ধ করে যেতে হয়, করে দেয়। কিন্তু আমার তো কি বলবো, আর একাই এখন সব কিছু করতে হচ্ছে, আর এতটা আমি ক্লান্ত হয়ে যাচ্ছি না, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। খুব টায়ার্ড, ভীষণ টায়ার্ড, তাই জন্য ভিডিও করতে পারছি না। যাই হোক বন্ধুরা, এই আপডেটটাই তোমাদেরকে দেওয়ার ছিল। আর এখন ভালো আছে ভগবানের আশীর্বাদে, সুস্থ আছে, ভালো থাকুক, সুস্থ থাকুক, এটাই চাই। তো ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন কন্টেন্টের সাথে, নতুন ভিডিওর সাথে। টাটা।